কবর থেকে আরেকটা দল, কবর থেকে আরেকটা দল হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে, যাদের দেহ থেকে পচা গন্ধ বের হবে, যাদের দেহ থেকে পচা গন্ধ বের হবে। একটা কুকুর একটা শিয়াল মারা গেলে পচন ধরলে যেই রকম পচা দুর্গন্ধ বের হয়, তার চাইতে 10 গুণ বেশি দুর্গন্ধ বের হতে থাকবে। আমার আল্লাহ অ্যানাউন্স করে দিবেন, হে হাসরবাসীরা, এরা কারা জানুনি? সমস্ত হাসরবাসী ডাক দিয়ে বলবেন, জানি না। আমার আল্লাহ জানিয়ে দিবেন, শোনো, এরা হচ্ছে সমাজের মধ্যে মানুষ তাদেরকে বড় ভালোবাসতো, মানুষের কাছে তারা ভালো লোক ছিল, মানুষের সামনে ভালো কাজগুলা করত, কিন্তু মানুষের অগোচরে মানুষ হত্যা করত, এক কথায় মন্দ কাজ করত, খারাপ কাজ করত। যত পরিমাণ খারাপ কাজ আছে, যত পরিমাণ গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজগুলা তারা করত। কিন্তু আমি আল্লাহ কিন্তু দেখেছি, মানুষ কিন্তু দেখে নাই, মানুষ তো তাদেরকে ভালোই বলতো, কিন্তু আমি আল্লাহ তো জানি মানুষের অগোচরে তারা কত মানুষের ক্ষতি করেছে, মানুষের অগোচরে কত মানুষকে হত্যা করেছে, কত মানুষকে বিপদে ফেলেছে, আমি আল্লাহ তো সেটা জানি। এই জন্য তাদেরকে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ বেইজ্জতির কাতারে দাঁড় করাইয়া দিছি। এখন দেখেন, একটা কথা আছে, একটা আমি বিশদভাবে আলোচনায় যাচ্ছি না। একটা হাদিস আছে যে আমপাবলিকরা বড় বড় মানে কি বলে যোগ্যতা সম্পন্ন লোকরা অনেক সময় বলে, হুজুররা জানেন, আমি জানি, যে লোকে যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে, কথা আছে না? আচ্ছা, এক্সাম্পল মাইন্ড করবেন না তো? এখন ধরেন আমি একটা দলের লিডার, একটা দলের, এখন আমি ডাকাতদের প্রধান নেতা। এখন আমার দলের মধ্যে 1 লক্ষ ডাকাত আছে। কত লক্ষ? এখন কথায় আছে 40 জন যারে বলে আল্লাহ তারে ভালো বলে, এই ব্যাখ্যাটা দিয়ে যায়। এখন 1 লক্ষ ডাকাতের মধ্যে তো সবাই আমার পক্ষের লোক, হই আমি তান্ডে চালাই, তো 1 লক্ষ লোক তো আমার ভালোই বলে, খারাপ বলবো? এ আমাদের সর্দার খুব ভালা, কইতো না? এখন কি তাইলে আল্লাহর কাছে আমি বালা? এক কথা বলেন, আল্লাহর কাছে বালা? এখন ধরেন বড় একজন খুনি 10টা মার্ডার করছে, এখন যদি দাঁড়ায় থাকলে সবাই ভয় পাইতেন না? কিরে, হ্যাঁ করলাম 10টা খুন করছি, তাহলে বয়া সবাই কবেন না হ্যাঁ ভালো লোক বলবেন কিনা? আমি আপনি এইরকম 10 জন 40 জন লোকে ভালো বললে আল্লাহর কাছে আপনি ভালো হবেন না। 40 জন মুমিন বান্দা, এমন মুমিন বান্দা যদি 40 জন একত্রিত হয়ে বলে এই লোকটা ভালো ছিল, তখন আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিয়া এই মুমিন বান্দাদের কথাকে উপরে রাখার জন্য আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তাকেও মুমিনদের কাতারে নিয়ে আসবেন। হক্কানি আলেম, হক্কানি নেককার বান্দা যারা, তারা যদি দোয়া করে তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে। আমি আপনি কইলে ভালো হইতাম না, কথা বুঝতেছেন? এখন আসুন বাপ, কবর থেকে আসতেছি সামনে, কঠিন একটা আলোচনা করব, কঠিন একটা কথা। কবর থেকে আরেকটা দল উঠবে, যাদের কণ্ঠ থাকবে কাটা, এই যে কণ্ঠ নালী থাকবে কাটা, যাদের কণ্ঠ নালী থাকবে কাটা, এই কণ্ঠ নালী কাটা অবস্থায় হাসরের ময়দানে তারা উঠতে থাকবে। হাসরবাসীরা বলবে, মালিক, এদের কণ্ঠ কেন কাটা, এদের কণ্ঠ কেন কাটা? আমার আল্লাহ চমৎকার ভাবে সমস্ত হাসরবাসীদেরকে জানিয়ে দিবেন, এরা হচ্ছে ওই সকল বান্দা যারা দুনিয়ার মধ্যে মিথ্যা সাক্ষী দিত, নিজের আপন ভাইকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিত, নিজের মুরব্বীদেরকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিত, দুর্বল মানুষদেরকে বিপদে ফেলে দিত। এই জন্য তাদেরকে আমি আল্লাহ কণ্ঠ কাটা অবস্থায় হাসরের ময়দানে আমি আল্লাহ তুলেছি। নাউযুবিল্লাহ। এখন আসুন বাপ, আপনি কণ্ঠ কাটা অবস্থায় যদি হাসরের ময়দানে উঠেন,
বলেন তো এই চেহারা আমার নবী আপনার নবীকে দেখানো যাবেনি? নবীর সামনে গিয়ে আপনি কি বলবেন? নবীর সামনে গিয়ে আপনি কিছুই বলতে পারবেন না। আপনার নবী আমার নবী বলেছেন, উম্মত বেশি 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 করে ইস্তেগফার করো, তওবা করো। কারণ আমার নবী দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আমার নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ নিষ্পাপ। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আপনার নবী আমার নবীজি ইস্তেগফার করতেন। আর একটা দল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে, যাদের চেহারা থাকবে একদম কালো, চোখ দুইটা থাকবে নীল, চেহারা থাকবে একদম কুৎসিত, চোখ দুইটা থাকবে একদম নীল, পেটের মধ্যে পেট থাকবে আগুনে ভরপুর। হাসরবাসীরা প্রশ্ন করবে, আমার আল্লাহ জবাব দিবেন, শুনো, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা যারা এতিমদের মাল মানে বক্ষণ করত অন্যায়ভাবে। এতিমদের মাল জোর জবরদস্তি করে অন্যায়ভাবে দখল করে নিত। আজকে আপনি, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার আত্মীয় স্বজন কেহ নাই বিদায় আপনি আমি এতিম অবস্থায় পেলেন। আপনি জোর জবরদস্তি করে আমার ধন সম্পদ গুলো আপনি কেড়ে নিলেন। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে মুস্তাফার সামনে আপনি কেমনে চেহারা দেখাইবেন? আল্লাহর দরবারে আপনার কোনো জবাব থাকবে না। ঠিক না বে ঠিক? আল্লাহর দরবারে আপনার কোনো জবাব থাকবে না রে বাপ, জবাব থাকবে না। এতিমের মাল আপনি বক্ষণ করতে পারবেন না। শুধু না তাই নয়, বুখারী মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান, আপনার নবী আমার নবীজি বলছেন, কোন মুসলমান যদি তার জবান এবং হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে, তাহলে সে প্রকৃত মুসলমানই হতে পারবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান হতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে কঠিন একটা কথা, আর 2 মিনিট সময় দেন। সে প্রকৃত কখনোই মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। দেখুন, শুধু তাই নয়, এমন কিছু লোক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে কিয়ামতের পরে, যাদের যক্ষা এবং কুষ্ঠ রোগ থাকবে। যক্ষা এবং কুষ্ঠ রোগ নিয়ে কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবেন, হে হাসরবাসীরা, এদেরকে চিনিয়ে রাখো। এরা হচ্ছে এমন বান্দা যারা দুনিয়াতে থাকতে, দুনিয়ার বুকে বিচরণ করার সময় যাদের পিতা মাতা দুনিয়ার বুকে জীবিত ছিল, দুনিয়ার বুকে জীবিত ছিল, লক্ষ লক্ষ টাকা বেতন পাইত, কিন্তু তারপরেও তার স্ত্রীকে খুশি করার জন্য তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, হয় কিনা? তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। দেখবেন কোন রিক্সা চালকের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না, ঠিক না বেঠিক? কোন অটো সিএনজি ড্রাইভারের কোন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না। বৃদ্ধাশ্রমে কারা যায়? কোটি কোটি টাকার মালিক যারা, ম্যাক্সিমাম তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আজকে দেখেন, ফিরোজ ভাইয়ের মা বাবা দুনিয়ার জমিনে আছে, আমার মা বাবা দুনিয়ার জমিনে আছে, নাসির ভাইয়ের মা বাবা দুনিয়ার জমিনে আছে। এইরকম ভাবে কেন যারা মা বাবা দুনিয়ার জমিনে আছে, মা বাবা থাকতে মা বাবার কদর করবেন, খেদমত করবেন। কিন্তু বাবারে, মা বাবাকে যদি কষ্ট দেন, তাহলে আপনার সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য বলছি, বা বেশি 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 পরিমাণ করে মা বাবার খেদমত করবেন। কারণ নবীজি বলেছেন হাদিস মুবারাকায়, সন্তানের জান্নাত হলো তার মায়ের কদম তলে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরে মায়ের কান্দন যাবজ্জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেটি?
হাতে পায়ে তেল মাইখা মাহ দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু আমার রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই তাকে ভিজাতে। জয়নগরী ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেঠি? এই জন্য যুবকদেরকে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি তুমি হজ করতেও যাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দরবারে তোমার হজ পর্যন্ত কবুল হবে না। ঠিক না বেঠি? এই জন্য মা বাবার খেদমত করা লাগবে, খেদমত করা লাগবে। পূর্বিকার অনেক মনীষীগণ মা বাবার খেদমত করে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে গেছে। মা বোনদেরকে বলে যায়, মা বোনদের খেদমত যেমন সন্তানরা করবে, ঠিক তেমনি ভাবে মা বোনেরা আপনার স্বামীর খেদমত কিন্তু আপনাকে করা লাগবে। আপনার নবী, আমার নবীজি সুনান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যেটাকে জামে গ্রন্থ বলা হয়, আপনার নবী আমার নবীজি বলছেন, হে নারী সমাজ তোমরা শুনো। নবীজি অ্যানাউন্স দিয়ে যাচ্ছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, সে নিশ্চিত আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সে নিশ্চিত আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আরেকটা এমন হাদিস আছে, কোন স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, ওই স্বামী যদি কবরের পাশে দাঁড়িয়ে বলে আমার স্ত্রীটা ভালো ছিল, একটু দোয়া করে দেয়, ওই স্ত্রীকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আজকে আমার মরণের কত স্মরণ করি না, মরণের কত স্মরণ করি না। গান বাজনা ডিজে পার্টির মধ্যে আমরা মত্ত হয়ে গেছি। আল্লাহর কসম করে বলি, এই ডিজে পার্টি গান বাজনা বিনা দলিলে হারাম। এটাও কে হারাম বলতে যদি দলিল লাগে, তাহলে যেখানে দলিল দরকার সেখানে কি দেওয়া লাগবে? কথা বুঝতেছেন? গান বাজনা হারাম। আপনি কোরআনের তেলাওয়াত শুনেন, আপনি নাতে মুস্তাফা শুনেন, আপনি গজল শুনেন, হামদ শুনেন, ইসলামী গজলগুলো আপনি রাত্রির বেলা শ্রবণ করেন। বিশেষ করে কোরআনের আওয়াজ শুনতে শুনতে আপনার যদি ঘুম এসে যায়, এমন হতে পারে আপনার এই কোরআন শ্রবণ করার কারণে আমার আল্লাহ আপনাকে ঘুমের ঘরে মাফ করে দিতে পারে কি পারে না? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আমার বন্ধুরা, বাবারা, আপনাদের এলাকায় পুরুষ মারা গেলে পুরুষদেরকে গোসল দেয় কে? পুরুষদেরকে গোসল দেয় কে? জানেন না? ওমা কই কি সবাই কথা বলে না। আপনারা কি জানেন না? পুরুষদেরকে গোসল কে দেয়? মহিলাদেরকে গোসল কারা দেয়? এটা শিখতে হইব না? পুরুষ মরলে পুরুষরা গোসল দিবে, এটাই হচ্ছে আইন। মহিলা মারা গেলে মহিলা গোসল দিবে, এটাই হচ্ছে আইন। কিন্তু বাবা, আমরা যে মাঝে মধ্যে মানুষের সামনে তোহমত দিয়ে দেই, আমরা মারা যাব একদিন, মনে রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে বড় কঠিন একটা হাদিস। নবীজি বলছেন, কোন মুসলমান যদি অপর মুসলমানকে তোহমত দেয়, যদি ওই তোহমতের উপযুক্ত সে না হয়, যে ব্যক্তি তোহমত দিল, ওই কাজটা যতক্ষণ পর্যন্ত তার দ্বারা হবে না, ততক্ষণ পর্যন্ত আজরাইল তার কাছে আসবে না। আপনি চুরি করেন না, আমি প্রচার করলাম এলাকার মধ্যে, হ্যাঁ চোর, এই লোকটা চোর, কিন্তু আপনি চুরি করেন না, নাকি অপবাদ দিয়ে সমাজের কাছে আমি আপনাদেরকে বা আপনাকে আমি খারাপ করে দিলাম। কিন্তু মনে রাখবেন, আমি যেহেতু অন্যায়ভাবে আপনাকে পচায়া দিলাম, মানুষের কাছে খারাপ দেখাইলাম, আমি ততদিন পর্যন্ত আজরাইল আমার কাছে আসবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে বেইজ্জতি না করেন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা,
বাবা এই কথাগুলো তো ন্যাচারাল কথা। আচ্ছা নামাজ পড়া কি? সবাই বলেন। আমি বলি এখন মাহফিলে যেটা বলি, আলেম ওলামারা কি বলেন আই ডোন্ট নো, আমি জানি না। আমি নিজে 4 বছর আরবি প্রভাষক ছিলাম, মেশকাত শরীফটা আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ, শরীফ একাডেমি আমি নিজে পড়াইছি আলিমে। এখন আলহামদুলিল্লাহ যেখানে আছি ফিকহ ডিপার্টমেন্টে ফতোয়া শামী প্রথম খণ্ড এবং কাওয়াইদুল ফিকহ এটা আমি পড়াই। কিছু বিষয় আছে আমি মাহফিলে বা কোনো জায়গায় বলি না, যেমন নামাজ পড়া ফরজ, আমি আপনাকে বলতে হবে কেন? না আমি বলবো না। এখন প্রশ্ন করতেন হুজুর এটা পরে কেমন কথা? আসলে তো আশ্চর্য কথা না। আচ্ছা সকালবেলা উঠা মানে দাঁত মুখ মাইজা কি করেন? কথা বলে না, ভাত খান না? কোনদিন কোন হুজুরে কয়ে দিছে আপনারে? দুপুর বেলা খান না? কয়দিন লাগে? রাত্রে খান না? কয়দিন লাগে? এই 3 বেলা খায় আবার ফাঁক দিয়ে আবার দোকান থেকে এটা সেটা খান না? কই একদিন তো বলা লাগে নাই কেন? এটা না খাইলে আমি অসুস্থ হয়ে যাবে, বাঁচবো না, আমার জীবন বাঁচাইতে হলে পরিচালনা করতে হলে শক্তি পাইতে হলে খাবার খাইতে হবে। ঠিক তদ্রুপ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। ঠিক তদ্রুপ হালাল হারাম, হালাল হারাম, যেমন সুদ খাওয়া কি হারাম, ঘুষ খাওয়া কি? সুদ এবং ঘুষ খাওয়া হারাম না, এটা বলে দিতে হবে কেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি ক্রয় বিক্রয় মানে এক কথায় ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য কি করেছি হালাল, সুদকে করেছি হারাম। বাবা বুঝবেন কথাগুলা। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, কঠিন একটা কথা বলছি এখন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মহিলা মারা গেল। কিছু মহিলা মিলে তাকে গোসল দেওয়ার জন্য নিল। গোসল দেওয়ার জন্য নেওয়ার পরে এই মহিলাটা গোসল করাইতে যাইয়া নেকড়া দিয়া গোসলটা করাচ্ছে। এই যে মৃত মহিলার বডিটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে 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 মৃত মহিলার লজ্জা স্থানে যখন ঘাটটা চলে গেল, চলে যাওয়ার পরে চুম্বকের মতো লেগে গেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, বিশিষ্ট আলিম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমি 5 মিনিটের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। মৃত মহিলার লজ্জাস্থানের সঙ্গে জীবিত মহিলার হাতটা কি চুম্বকের মতো, এই কথা বলে না, চুম্বকের মতো লেগে গেছে। মহিলা হাত টান দেয়, হাত ছুটাইতে পারে না। মহিলা হাত টান দেয়, হাত, আমি শেষ করছি অসুবিধা নেই, হাত টান দেয়, হাত ছুটাইতে পারে না। মহিলা কান্না শুরু করে দিল। আমরা যে যত কথাই বলি না কেন, যারা জান্নাতে যাবে, জান্নাতের দাবিদার, যারা জান্নাতে যাবে জান্নাতের দাবিদার, কারা জান্নাতে যাবে জানেন? যেহেতু 3 মিনিট হয়ে গেছে, 2 মিনিটে শেষ করব। সূরা আল ইমরান 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন। কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা বাইদুন মানে সাদা উজ্জ্বল নুরানি হয়ে যাবে, আর একদল লোকদের চেহারা কালা হয়ে যাবে। আসওয়াদ মানে কি? কালা। তো এই আয়াতের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত একজন মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনু কাসিরের মধ্যে তিনি কোট করেছেন যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলটার চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। সুবহানাল্লাহ।
মেশকাতুল মাসাবির মধ্যে আসছে হাদিসটা, যে হাদিসটা সুনানুত তিরমিজির মধ্যেই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কুট করেছেন সনদ সহ, যে নবীজি বলছেন বনি ইসরাইলের মধ্যে 72 দলের 72টা ফেরকা দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে, দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। নবীগণ সাহাবীগণ প্রশ্ন করলেন, নবী গো এই দলটার পরিচয় কি, তারা কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীজির পথ মত, আমার সাহাবীদের পথ এবং মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে ওই একটা দল যারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ। তিনি তার মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, নিঃসন্দেহে যেই দলটা নাজাত প্রাপ্ত দল, যেই দলটা জান্নাতে যাবে, ওই দলটার নেম প্লেট নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। জোরে বলুন মারহাবা। সেই জন্য আমাদের নেম প্লেট হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুন্নি জামাত। সংক্ষিপ্ত রূপ কি? সুন্নি জামাত। কারণ এসএসসি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা দিতে যাই কেউ বলে না, সংক্ষেপে বলে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক না বেঠি? তো ফুললি বলে না। এটা হলো আপনার লিকাসরাতুল ইস্তেমাল, অধিক ব্যবহারের কারণে এরকমটা হচ্ছে। যাই হোক, আমি আপনাদের এলাকায় এই জায়গায় নতুন, যেহেতু আমি প্রতি জুমা নামাজ পড়াইতে আসি ফরিদপুর মাজার জামি মসজিদের বর্তমান খতিব। আমি গুনাহগার দায়িত্ব পালন করছি। ফিরোজ ভাই সহ, নাসির ভাই সহ ওনাদের ঘরে বসা ছিলাম। আর যারা ওহিদুল্লাহ ভাই সহ, আলামিন ভাই সহ যারা পরিশ্রম করেছেন মুরব্বীদের পরামর্শ নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় যাতে এখানে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের খেদমত যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সকলে বলুন আমিন। সকলের কাছে দোয়া আছে। আমি গুনাহগার এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি